এভরিওয়ান, গুড মর্নিং। তো এখন বাজে 5:50 সামথিং। আমি একবার দেখে নিই টাইমটা। হ্যাঁ, 5:55। আর আমি অনেকক্ষণ আগে উঠে গেছি, মানে 5টার সময় উঠেছি। আর আজকে আমার একটা মেকআপের কাজ আছে বলে আমি রেডি, মানে স্নান করে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি। এখানে আমার একটা ফ্রেন্ডেরই বিয়ে, আর তো ওর ওয়াইফকে সাজাতে যাওয়ার আমার কাছে, তার জন্য আমি রেডি হয়ে গেছি। কারণ কাজ প্লাস ইনভাইট দুটোই আছে। আর রীতিমতো এত ট্রাভেল করেছে যে আমার হেয়ার আর ফেসের অবস্থা ভীষণই খারাপ। তো দেখি কি করা যায়। আপাতত আমি সকালে উঠি শ্যাম্পু করে স্নান করেছি, আর মানে করে নিলাম। এখন রেডি হয়ে বেরোবো। টাইম 6:25 সামথিংয়ের ট্রেন আছে। ঠিক আছে, তাড়াতাড়ি রেডি হয়ে যায়। তো আমি ফাইনালি রেডি। শুধুমাত্র ওই চুলটা শোকাতে পারিনি, কারণ এত বেশি ঠান্ডা তো লাগছে, টাইম এত বেশি কম না, মানে ইন্টারসিটি টাইম হয়ে গেছে সেই জন্য। ঠিক আছে, তো এই ভিজে চুল নিয়ে যেতে হবে। আর এই যে ঠান্ডা, মনে হয় এত লাচার অবস্থা আমার, টোটো পাচ্ছি না। কোনোরকমভাবে একটা টোটো পেয়ে স্টেশন চলে এসেছি। স্টেশনে আসা মাত্র ট্রেন ঢুকছে। আর ইন্টারসিটিতে যা ভিড় থাকে, আমি তার জন্য আগের থেকে রিজার্ভেশন করে রেখেছিলাম। আর রিজার্ভেশন করার জন্য আমার সিট পেয়ে গেছিলাম। তো অবভিয়াসলি আমি সিটে বসে একটু ভিডিও ক্লিপস নিয়ে নিয়েছিলাম, কারণ লোকালে গেলে তো ভিডিও নিতে পারতাম না, এত ভিড়। আর ট্রেনে চাপার পর বোলপুর ঢোকার আগেই মুড়ি আসছিল, তো আমরা একটু মুড়িও খেয়ে নিলাম। আর এই যে আমি বোলপুরও পৌঁছে গেলাম মুড়ি খেতে খেতে। দেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ঠান্ডাতে সকালে উঠে স্নান করা। মানে আমি এতটা মনে হয় জাং লড়ে চলে এসেছি। এবার যাই হোক, আমরা এখানে চলে এলাম যেখানে বিয়েটা হবে। আর আসার পরে আমরা রুমে থাকার পরে ওয়েট করছিলাম। জিনিসপাতি এখন বার করব। আর এখন ব্রাইড আসতে, এখন বাজে 9টার মধ্যে ব্রাইড ঢুকে যাবে। হোপ এখানে রেডি হচ্ছে, দেখো। তো অনেকক্ষণ পর ব্রাইড আসে, আর হেয়ার স্টাইলটা আমি কমপ্লিট করে দিই, কারণ ওদের বিয়ে আগে পরা হবে, তারপরেই মেকআপ হবে বলে আমি আগে হেয়ার স্টাইলটা করে রেখে দিয়েছিলাম। যদিও হেয়ার স্টাইলটা পরে আবারও আমাকে করতে হয়, কারণ মাথায় কাপড় দেওয়ার জন্য আর কি হেয়ার স্টাইলটা খারাপ হয়ে গেছিলো। তো আমাদের ডাবল খাটনি হয়। আর আমি গেছি সকাল 6টায়, আর রিটার্ন এসেছি বাড়ি রাত 10:20-তে। মানে বুঝতে পারছো কতটা টাইম লেগেছে। আর যাই হোক, মাঝে এদিকে ওদিকে ঘোরাঘুরি করার পরে অনেকক্ষণ পর ফাইনালি আমাদের ব্রাইডকে পেলাম রেডি করার জন্য। এখন আমি রেডি করতে বসে গেছি। আর মানে বিশ্বাস করবে না, আমি এত কম সময়ে মেকআপ করেছি, মানে 1 ঘন্টাও টাইম দেয়নি আমাকে। তো যাই হোক, আমি 1 ঘন্টার মধ্যেই আমি মেকআপটা কমপ্লিট